একজন ব্যক্তি সন্ত্রাস করলো এবং হঠাৎ করে পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, কারণ কি? সেই সন্ত্রাসকৃত ব্যক্তির সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা। এমন অনেক রয়েছে যেখানে সন্ত্রাসীরা উচ্চ মূল্যে বিভিন্ন ধরনের সিম ক্রয় করে থাকে, যে সিমগুলো সাধারণত অসাধু ব্যবসায়ীরা আমাদের মতো সহজ সরল কাস্টমারের কাছ থেকে আমাদের অজান্তে সিমগুলো রেজিস্ট্রেশন করে রেখে দেয়, এমনকি পরবর্তী সেই সিমগুলো সন্ত্রাসী গ্রুপদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেয় এবং তারা সেই সিমগুলো নিয়ে বিভিন্ন ধরনের ক্রাইম করে। এই ক্রাইমের দায়ভার এসে পড়ে সেই রেজিস্ট্রেশনকৃত ব্যক্তির উপরে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে আপনার এনআইডি দ্বারা কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে। তো এই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি মিরাজুল টেক লাইভ আপনাদের মাঝে উপস্থিত রয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনি সবাই ভালো আছেন। মিরাজ ইসলাম আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এমন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার এনআইডি কার্ড দ্বারা কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। সাধারণত আমরা বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন সিম রেজিস্ট্রেশন করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা কতগুলো সিম রেজিস্ট্রেশন করলাম, কোন কোন সিম আমরা রেজিস্ট্রেশন করলাম সেই বিষয়ে কিন্তু আমাদের নলেজ থাকে না, এমনকি আমরা সবগুলো রেজিস্ট্রেশন কিন্তু সিম ব্যবহার করি না। এজন্য অবশ্যই আমাদের জানতে হবে আমার এনআইডি কার্ড দ্বারা কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে, এমন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা যেগুলো আমরা বর্তমানে ব্যবহার করছি না, কিংবা আমার রিলেটেডের ভিতরে কেউ সেই সিমগুলো ব্যবহার করছে না। যদি এমন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এর প্রতিকার নিতে পারেন। তো এই বিষয়ে সম্পূর্ণ জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। এজন্য প্রথমে আপনাকে যে কোনো একটি মোবাইল কোম্পানির অ্যাপস আপনাকে ইউজ করতে হবে। এই ইউজ করার জন্য আমি মাইজিপি অ্যাপস ইউজ করবো। এই জন্য প্রথমে প্লে স্টোরে গিয়ে মাইজিপি অ্যাপসটি ইনস্টল করে নেব। তো এই জন্য প্রথমে মাইজিপি অ্যাপসটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সার্ভিস নামে একটা অপশন আছে। এই সার্ভিস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন মাই সিম নামে একটা অপশন আছে। এই মাই সিম নামে অপশনটা দেখতে ক্লিক করে দেবেন। আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটু অপশন আছে, অর্থাৎ একটি মোবাইল নাম্বার দ্বারা এটা লগ ইন করে নিতে হবে। যেহেতু আমার মাইজিপি অ্যাপস অলরেডি লগ ইন করা আছে সেক্ষেত্রে আমার লগ ইন করার প্রয়োজন নেই। সো আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে 4 ডিজিট নাম্বার দিতে হবে, অর্থাৎ এই 4 ডিজিটের নাম্বারটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের শেষের 4 সংখ্যা। সো আপনার এনআইডি কার্ডের শেষের 4 সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে। সো আমি আমার এনআইডি কার্ডের শেষের 4 সংখ্যা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি যখন এন্টারে ক্লিক করলাম, তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নাম্বার শো করছে। অ্যাক্টিভ নাম্বার হিসেবে প্রথমে গ্রামীণ নাম্বার শো করছে, যেহেতু আমি মাইজিপি অ্যাপসে লগ ইন করেছি সেক্ষেত্রে আমার গ্রামীণ নাম্বারটা প্রথমে শো করছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন অন্য অপারেটরগুলো, অন্য অপারেটরের ভিতরে দেখতে পাচ্ছেন আমার আরো 4টি নাম্বার রয়েছে। একটি রবি নাম্বার, টেলিটক নাম্বার, এমনকি 2টি বাঙালি নাম্বার। সো যেহেতু আমার এই নাম্বারগুলো আমার কাছে আছে কিংবা বর্তমানে বন্ধ আছে সেক্ষেত্রে আমার কোনো চিন্তা নেই। কিন্তু যদি এমন হয় যে এই নাম্বারগুলোর ভিতরে এমন কোনো নাম্বার আছে যে নাম্বারটা আপনি বর্তমানে ব্যবহার করছেন না কিংবা আপনার বন্ধও নেই, আপনার জানার মতে এই নাম্বারটি আপনি ক্রয় করেন নাই, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এই নাম্বারটি বন্ধ করতে হবে। এই নাম্বারটি বন্ধ করার জন্য অবশ্যই আপনাকে নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করতে হবে। নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে অবশ্যই আপনাকে এই নাম্বারটি বন্ধ করে নিতে হবে, যেন পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।